মুসলিম কাকে বলে সেটা বুঝতে পারি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা মুসলমান হও, কিন্তু আফসোসের কথা ঈমানদার কি আবার মুসলমান হতে বলছেন? এটা কি ঈমানদার তো ঈমান আছে আবার মুসলমান হবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদারেরা মুসলমান হও, পুরোপুরি মুসলমান হও। তাতে বোঝা যাচ্ছে যে সমস্ত ঈমানদার দাবি করলে সে মুসলমান হতে পারে না। মুসলমান ভিন্ন একটা ব্যাপার, যার মধ্যে বাজারে ঈমানওয়ালা আর মসজিদে দেয়া ঈমান ছাড়া তা নয়। মসজিদে ঈমানওয়ালা, বাজারও ঈমানওয়ালা, বিবাহ শাদীতে ঈমানওয়ালা, ব্যবসাতে ঈমানওয়ালা, কাজ কারবারে লেনদেনে মুআমালাত মুআশারা সর্ব জায়গার মধ্যে ঈমান আর ইসলাম দুইটা ঠিক থাকা লাগবে। এই যুগে আসছি, মানুষ তো অভাব নেই। লামাযহাবি এক ফিতনা, লামাযহাবি ফিতনা আছে না একটা, নাম শুনছেন? আল্লাহু আকবার। তারাও নিজেদেরকে হক মনে করে, আমাদেরকে বলে আমরা বাতিল। চার মাযহাবের সমস্ত ইমামদেরকে তারা কাফের ফতোয়া দিয়ে ফেলে। হ্যাঁ, ওলামায়ে দেওবন্দকে তাকফীরের ফতোয়া দিয়ে দেয়। এই জন্য বোঝা বড় মুশকিল। এখন যেই সময় আসছি, ইমানটুকু টকবক করতেছে, কোন সময় জানি পড়ে যাবে, কোন সময় জানি শেষ হয়ে যাবে। ফিতনার আলামত গুলির মধ্যে বহু আলামত। কোরআন শরীফের নুসখা হবে খুব সৌন্দর্য মনোরম, এটা আল্লাহ রাসূল বলে গেছে। সেই যুগ আসছে। এখন বহু বহু কোরআন শরীফ দেখবেন আপনার এত সুন্দর টিশার উপরে তার সোনালী কালারের আলোচনা ইগুলি দিয়েছেন, এত সুন্দর। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন এটা ফিতনার আলামত, কিয়ামতের আলামত। জেনার সয়লাব চলবে, সুদকে এটা নিজেরা ব্যবসা মনে করে হালাল করবে, ঘুষ বকশিস হিসাবে নিবে, বেপরদগির সয়লাব চলবে, ফাহিশা গুনাহ রাস্তায় ঘাটে জিনা ব্যভিচার এগুলি চলবে। এই সময় আসছি আমরা, বুঝছেন তো কথা? এই জন্য এই সময় যখন আসছি, এই সময়টা কি করে আমরা নিজেরা ঈমান নিয়ে বেঁচে থাকবো, এটা চিন্তার বিষয়। শুধু হইচই করলে চলবে না, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাতে হবে। প্ল্যান প্রোগ্রাম ছাড়া আগালে এই সমাজে কার্যকরী হওয়া যাবে না। সরকার যেভাবে করতে শুরু করেছে, নাস্তিকতাবাদীরা কোরআনকে বিচ্ছিন্ন করার জন্য, ছিন্ন করে দেওয়ার জন্য যত সব, তারা হইচই করে না। এরা কিন্তু সুপরিকল্পিত ভাবে ভিতরে এমন ভাবে ঢুকাচ্ছে, আপনার ওয়াজ এক সময় শুনবে না, ব্রেনটা নষ্ট করে দিবে সব। এটা ওয়াজ শুনবে, হিন্দুদের সেখানে গেলে এই কথাই তো বলবে, আর কি বলবে। ওই যে এখানে একটা কি জানি মুন্নি জানি কি জানি হোক, হিজবুত তাওহীদ নামে একটা পন্নী আয়ুব মুন্নি মনমান হিজবুত তাওহীদ একটা সংগঠন বানাইয়া কত মানুষকে যে ঈমান হারা করতেছে, কঠিন মাসলা। যাদের কাছে, যাদের আলোচনাগুলি শুনলে বাংলা কোরআন শরীফ অর্থ পড়লেই কোরআন শরীফ হয়ে যাবে, এই আরবি কোরআন পড়া লাগবে না। নামাজের মধ্যে ওটা পড়লেই চলবে, আরবি দিয়ে সূরা ফাতিহা পড়া লাগবে, এগুলি নেই। নারী পুরুষ সবকিছু তাদের পাশে একসাথে মিশে, এরা হিজবুত তাওহীদ। এরা হলো তৌহিদের দল, তৌহিদকে জবাই করে দিচ্ছে, আর এরা হলো তৌহিদের দল, বুঝছেন? ফেরকায়ে বাতিলের মধ্যে আছে কদরিয়া, জবরিয়া, জাহমিয়া, এরকম কতগুলি ফেরকা আছে। যারা তাকদীর মানে না, এর নাম হলো কদরিয়া। তাকদীর মানে না, 72 ফেরকা হবে না? এই উম্মতের ফেরকা কতগুলি? 73টা। আল্লাহ রাসূল বলছেন বনি ইসরাঈলের মধ্যে হলো 72 ফেরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা।
একটা দল মাত্র নাজাত পাবে, আর 72 দলের মানুষ সব মুসলমান দাবি হবে, নামাজও পড়ছে, সবকিছু করছে, এরা সব জাহান্নামে যাবে। এই যে যারা 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু কাফের মুশরিক না, এরা নিজেদেরকে ইমানদার দাবি করবে। কাফের মুশরিক তো চলে দিবে জাহান্নামে সরাসরি। যারা জাহান্নামে যাবে, রাসূল বলেছেন আমার উম্মত যারা 72 ফিরকা জাহান্নামে চলে যাবে, তারাও মুসলমান দাবি করে, এরাও কোরআনের পক্ষের লোক মনে করে, এরকম ফেরকা সব উল্টা, তকদীর মানে না, সবকিছু আল্লাহ করে, মানুষ তো কোনো দোষ নেই, মানুষ গুনাহ করবে, মানুষের কি ক্ষমতা, করার তো আল্লাহ, তো মানুষকে কেন শাস্তি দিবে, এটা তাদের প্রশ্ন। মানুষকে শাস্তি দেওয়া যাবে। তো ভাইয়েরা, বড় মুসিবতে আসি, বহুত কঠিন হালাতের মধ্যে আসি, আপনাদের জন্য আমরা চিন্তা করি যে ওই ছেলেগুলি এরা হায়াতে বাঁচলে আরো কতদিন বাঁচবে, আমাদের তো হায়াতের শেষের কথা চলে আসছে, হায়াত কখন আছে দুনিয়া যাবে আল্লাহ জানি না। এই যুবকগুলি এরা যে ইমান হারা হয়ে যাবে, এরা যে কোরআন হারা হয়ে যাবে, এরা মাদ্রাসার বিরোধিতা করবে, এরা ওলামাদের বিরোধিতা করবে, ওলামাদেরকে কথা বলতে দিবে না, তারা তখন সংখ্যাগরিষ্ঠ হইয়া তাদের হয়ে যাবে। সেই সময় আসতেছে, চলেই আসছে। বলেন আফসোসের কথা বলতেছি, কি বলবো, আয়াত পড়ছি, একটু কথা পরে বলবো, আমি কয়েকটা ভূমিকা বলতেছি। যেহেতু আমরা অল্প কয়েকজন আছি, জায়গাটির দ্বারা আছি, এটার মধ্যে বরকত হবে, বাকি পিছনওয়ালারা যদি আস্তে আস্তে মনে চান যান, অসুবিধা নেই। একজন যদি থাকে, একজনের সাথে আমরা কিছু কথা বলবো, অসুবিধা নেই, কি ঠিক না? একজন যদি ঈমানওয়ালা হয়, একজন যদি মহব্বতের সাথে কথা শুননেওয়ালা হয়, এই মহব্বত ছাড়া শুননেওয়ালা হাজারো মানুষ থেকে একজনের দাম বেশি অনেক। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত জামিন রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের পাশে তিনি বয়ান করতেন, তার বয়ান শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আসতো, বসে থাকতো, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ওই জমানায় আল্লাহওয়ালাদেরকে বেশি পছন্দ করতেন। সেই দারুল দেওবন্দের সেই ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল, যেখানে ওলামাই কেরামদের মধ্যে দিল্লির প্রত্যেকটা গাছের মধ্যে একজন ওলামাকে ফাঁসিতে ঝুলেছিল। ইসলাম তো পাইছি আমরা, মনে হচ্ছে আমরা বুঝে নিয়ে আসছি, আর ইসলাম আপনারা আনেন নাই। সেই ওলামায়ে দেওবন্দ তাদের জীবন বিসর্জন দেওয়ার পর ইসলাম আসছে, এখন তাদেরকে ভালো লাগে না, ভালো লাগে না, আল্লাহওয়ালা ভালো লাগে না, বুজুর্গ মানুষ ভালো লাগে না, এটা বুড়া বুড়া মানুষ, এগুলি কি হবে? এখন আমাদের জুয়ানদের কথা দরকার ছিল। সেই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন, মানুষ যে কয়েকজন ছিল, বয়ান শেষ, মোনাজাত করে দিলেন, মানুষ নামাজ পড়ে বাইরে, হযরত এখনো বাইর হন নাই। এমন সময় একজন মানুষ উযু করে তাড়াতাড়ি করে আসছেন, মসজিদে উঠা করে বয়ান শেষ হয়ে গেল, বলছে হ্যাঁ বয়ান শেষ, খুব করে কাঁদতে শুরু করে, বহু দূর থেকে আসছি, শরীর ঘামাইতেছে, পেরেশান, আইসা মসজিদে কাঁদতেছে, এত দূর থেকে আসছিলাম হযরতের বয়ান শুনলাম। হযরত কথাটা শুনছেন, দেখতেছেন বুড়া কেন কান্দে, যদি এই ব্যাপার, হযরত বলছে যে বুড়া মিয়াকে এদিকে ডাকো, বুড়া মেয়েকে বসাও, আমি এতক্ষণ যা আলোচনা করছি এই বুড়ার সামনে হুবাহু এতক্ষণ সময় আবার পুরো আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ সে বহু দিল নিয়ে আগ্রহ নিয়ে আসছে, এতক্ষণ যাদের সামনে বলছি হয়তো এদের মধ্যে দিলের কমতিও থাকতে পারে, আর সে যে আগ্রহ নিয়ে আসছে এটার মধ্যে হেদায়েতের নূর চমকাবে, হেদায়েতের নূর চমকাবে। এই জন্য বলতেছিলাম
কেউ যদি একজনও যদি থাক ওনার সামনে দু চারটা কথা বলবো, বাকি ওরা দিতে মনে চাইলে যান, কোনো অসুবিধা নেই। লজ্জা শরমে বসে থাকার কোনো যুক্তি নেই। কিছু মানুষ আছে, যেহেতু আমি প্রথমে কথা বলছি তো অনেকে মনে করে এখন যাইতে শুরু করলে কেমন কেমন দেখা যায়। না, ওরকম মন নিয়ে বসার দরকার নেই। দোটানা মন নিয়ে চলবে না, একটা না চলবে। বসলে কতক্ষণ বসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর না বসলে জরুরত থাকলে চলে যাব। কোনো শরম নাই, হায়া নাই। মনের ভিতরে একটা ক্ষোভ চাপাইয়া কথা শোনার কোনো যুক্তি নেই। यार बद बद तरबुद आजमार बात हक पाके जाते अल्लाह समाद यार बद आरत रासो ये जहीम यार ने को गिरता या बिनाई। আল্লাহর আরিফেরা বলে এই দুনিয়ার মানুষ মহব্বত করবা তো একজন দিনদারের সাথে মহব্বত করো, একজন ভালো মানুষের সাথে মহব্বত করো, একজন নেককার মানুষের সাথে মহব্বত রাখো। যদি রাখো, এই নেককারের উসিলায় তোমাকে টাইনা টাইনা আল্লাহ জান্নাতের সাথে লাগাই দিবে। আর বদদের সাথে, নাফরমানদের সাথে মহব্বত রাখবো, সেও উল্টা রাস্তা যাবে, তোমাকে উল্টা রাস্তা নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে আছে, ফানজুর আম্মান তাহুযা দীনাকুম। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা, দুনিয়ার জীবনে দিন গ্রহণ করার জন্য বুঝে শুনে মানুষ নির্বাচন করবা। কার থেকে দিন গ্রহণ করবা এটা বুঝা বুঝা যদি গ্রহণ না করো, তাহলে ফাদাল্লাহ ওয়া আদাল্লাহ, সেও গুমরাহ, তোমাকেও গুমরাহ বানাবে। बेजुज चीजे के दादी मंचे दाराम चेमी जुई जे जेबो आस्तीनम रिश्ते माँ गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खोए तिश्नेगा गर आब जुया दर जहां आब दर जुया दबालम तिश्नेगा। আল্লাহর আরিফ, আল্লাহর বন্ধু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন না কে কে? এখন তো শুনছেন। এখন আপনি যদি বলেন আমি শুনছি, কি মিথ্যা হবে? এখন শুনেন নাই? যার কিতাবটা পড়লে আকল হয়রান হয়ে যায়। কি এক একটা কথা, এক একটা কথার ওজন কত, লক্ষ টাকা কোটি টাকা দিয়ে খরিদ করা যাবে না। হে আল্লামা রুমি অনেক বড় দার্শনিক, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তিনিও সাহেবে এলেম ছিলেন, কোরআন হাদিসের অনেক এলেম ছিল, কিন্তু কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল না। আল্লাহওয়ালা বুঝেন তো? কিন্তু বাবা আল্লাহওয়ালা বুঝেন না? এই জমিনে আছে না নাই? বহুত আল্লাহওয়ালা আছে। আপনাদের মজলিসও তো আছে। আপনি মনে করবেন যে আমার থেকে তো সে ভালো, কথা বলতে পারবেন না? না আমি ভালো? কে ভালো? না না, প্রত্যেকে আমি 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 বলেন। আমি বলতে আপনি, আমি আপনি, আমি অমুক, আমি। আপনি ভালো না অন্যরা ভালো, এই কথা বলতে পারবেন? তোমার কঠিন কথা। হে আবার আমার থেকে ভালো হয় কেন? আমার এরিম আছে, ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, দালান আছে, বড় ব্যবসা আছে, অনেক কিছু আছে, এবার আমার থেকে ভালো বলো। আমি নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, হ্যাঁ, দান খয়রাত করি, হজ করে আসছি, আবার আমি খারাপ হে ভালো এটা বলবো কেন? এটা এটা বললে সব শেষ। আমি ভালো ওই খারাপ, এটা বলার পরে আপনি শেষ। এটা বহুত কঠিন মাসালা, কঠিন মাসালা। শয়তান তো আপনাকে দিয়ে বলাবে, আমাকে দিয়ে বলাবে, সবাইকে দিয়ে বলাবার চেষ্টা করবে, এটা বলা যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তবে কোরআন হাদিস অনেক জানে, অনেক অগাধ এলিম আছে, কিন্তু কোন আল্লাহওয়ালার কাছে যায় নাই। এবং উনি কোরআন হাদিসটা কি যথেষ্ট মনে করতেন, এরকম অনেকই ছিল।
কিন্তু তার ওস্তাদ, তার শেখ ও মুর্শিদ হযরত শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যেহেতু এর খবর শুনে জানে, শুনছে, কিন্তু এই লোকটাকে ক্যাপচার করা যায় না। এর একটু যদি দিলের মধ্যে যদি মারিফতের আগুন লাগাই দেওয়া যায়, মারিফতের আগুন যদি একটু লাগাই দেওয়া যায়, এই আগুনের দ্বারা আরো বহু দিল তারা জ্বালাই পড়াইয়া ওদের থেকে ময়লা বাইর করে এগুলোর মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাবে। যেহেতু এটা সিনা বা সিনা, একটা চেরাগ থেকে আরেকটা চেরাগে আগুন জ্বালায়। এখন না হয়তো আপনারা কারেন্ট এটা সেটা কত রকম বাইরেছে, এই বুড়া করে জিজ্ঞাসা করো, আগের জমায় মেজবাতিও আছে না, মেজবাতি আছে না, এই গন্ধরব গোলাইয়া পাটখড়ির মাথার মধ্যে দিয়া এটা একটু ওই চুলার মধ্যে আগুনের আইলের মধ্যে আগুন রাখতো, এটা লাগিয়ে দিলে ফুস করে উঠছে, আগুন জ্বালাইছে। মেজবাতি ছিল না ওই জমানায়। এই হালাত আমার মনে পড়ে, ছোটবেলায় যখন আমরা ছিলাম, আব্বাজান বুড়া মানুষ, শীতে কনকন শীতে, তখন শীতের লেপ তোষক ছিল। বাবা লেপ তোষক তো কেউ দেখেও নাই, সত্যিকে আবার লেপ আসবে, এই খাতা ছিলে সিলাইয়া, লুঙ্গি কাপড় এগুলো সিলাইয়া অনেক সময় খাতা বানাইছে। দিনের বেলা রৌদ্র থাকলে একটু গরম করা হয়েছে, আর কতগুলি খের বিছাইয়া এটার উপর একটা হোগলা দিয়া রাত্রে শুইছে। হ্যাঁ, মেজবাতি নেই তো বিকেল বেলা কিছু লাকড়ি তালাশ করে আব্বাজানকে দিতাম, ওগুলি আগুন, ওই কয়লাগুলি ভাঙ্গা ভাঙ্গা নিচে কিছু তুষ দেওয়া হতো। তুষ ছিলেন নাকি? এগুলোর মধ্যে ধানের চিটা তুষ দিয়া আগুন ধরা। তো শীতের কারণে দেখতাম যে উপর দিয়া নিভে গেছে সব, এই কিছু দেখা যায় না, মানে আগুন নাই। তো দেখতাম যে রাত্রিবেলা আব্বা উঠতেন, তাহাজ্জুদ করতেন, আমরা নিচে পাশে খের বিছিয়ে শোয়া ছিল। ওই যে খেরের উপরে একটা কি জানি কয়, আর এই যে আপনার দেশে মোল্লা কি কয়, এক এক দেশে বিছনা বলে, হোগলা, এটা বিছিয়ে থাকে। তো দেখতাম যে আব্বা উঠে ওই জুটুজু করে আইসা এই হাত দিয়া অথবা একটা কিছু কাটি দিয়া এমনি আইলাটার নিচে একটু লাড়া দিলে দেখা যায় যে ওই আগুনগুলি ক্ষণ করে উঠে। আর উপরে মনে করছিলাম আগুন কি হয়ে গেছে, নিভে গেছে, গা যখন লাড়া দিছে তাহলে আগুন আবার পাওয়া যায়। এই কথাটা আমার মনে পড়ে, আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কোন একজন আল্লাহওয়ালার কাছে যাও, গুনাহ করতে 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 দিলটা ময়লা হয়ে গেছে, কোন একজন আহলুল্লাহর কাছে যাও, একটা লাড়া দিয়ে দিলে এগুলি সরে যাবে, তোমার ভিতরের কলমটা যে ভালো আছে এটা ক্ষণ করে জ্বলে উঠবে। তখন এই দিলের মধ্যে তোমার আওয়াজ আসবে, আল্লাহু আল্লাহ, আল্লাহর মহব্বত দিলের মধ্যে আসতে শুরু করবে। মহব্বত একটা ভিন্ন মাসালা। মহব্বতে দূরকে কাছে করে, তিতাকে মিঠা বানায়। বাবা আমরা তো সবাই স্লোগান দেই, আওয়াজ দেই, বহুত কিছু করি, কিন্তু আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেওয়া কতটুকু দিছি, মাওলাকে কতটুকু ভালোবাসলাম, মদিনার নবীকে কতটুকু ভালোবাসছি, সেই ভালোবাসা যদি বাস্তবের দাবি করে থাকি, তার নমুনা আপনার মাথার থেকে পা পর্যন্ত আপনার চাল চরিত্রের মধ্যে নমুনা ফুটে উঠবে। নমুনা নাই, আমি ভালোবাসি, চুয়াহান গেরেফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মরদান চেবার রোয়ে খা। আরে যখন যাওয়ার সময় হয়, আল্লাহকে কলবের মধ্যে অন্তরের মধ্যে জায়গা দিয়া আল্লাহর মহব্বত নিয়া যদি হায়াতটা কাটাইয়া যাওয়ার সময় হলে 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, মৃত্যু হয়ে যাবে ঠিকানা এক জায়গায়। ঠিক না বেঠি? ঠিকানা কোথায়? শ্বেত পাথর, মার্বেল পাথর বিছাইয়া খাট পালং তোষক দিয়া আছে। বাংলাদেশেও এমন এক দরবেশ আছে, এক দরবার আছে,
সে মারা যাওয়ার আগে তার জন্য খাট গালিচা তলিচা বিছাইয়া কবরের মধ্যে শোয়াইয়া এরপরে হেরে উপর দিয়া ডাকনা দিয়া দিছে পাকা করে। কারণ বাবা কবরে শোয়াইলে বাবাকে কি মাটিতে শোয়ানো যায়? এত বড় বাবা, এত বড় বাবা মাটিতে কেমনি শোয়ায়? সারা জীবন এত শান শকতি ছিল, এই জন্য খাট বানাইছে বিশাল, দুই পাশে কোল বালিশ দিয়া, এবং বাবারে শোয়াইছে, শোয়াই দিয়া উপর দিয়া যে ডালার মতো দিয়া দিছে, ওটা সিদ্রি রাখছে যে বাবা যেন মাঝে মধ্যে আলো বাতাস পায়। বেশি না, মাত্র 3-4-5 দিন যাওয়ার পরে দুর্গন্ধ বাইছে আশপাশে মানুষ। আমি জায়গার নাম বলবো না, নাম বললে এটা আপনারা ই হয়ে যাবে, নামটা বললাম। যেটা বলতেছি বাস্তব হাকিকত বলতেছি। এই সিদ্রি দিয়া পচা গন্ধ ছুটছে। ওয়া কি হয়েছে বাবা, যে ফসে গিয়ে না, এখন বুঝছেন কি করি, বুঝছেন না কি বাবা ফসি কি সিদ্রিয়ান আর রওনা যাইব, সিদ্রিয়ান বন্ধ করব, এই তখন তার সিদ্রি বন্ধ করেছে, বাবা এলা জাহান নামে যা। আরে দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বন্ধু যেখানে আরশে আজিমে নিয়ে যান, আরে তাকে পর্যন্ত খাটের মধ্যে শোয়ানো হয় নাই, মাটির মধ্যে শোয়াইছে। তুমি আবার কেনা, তুই কোন বাবা আর ডাবা হইছস? যাস না সময় মতো, কবরে গেছিস তো, এখন আর তোর মুরিদেরা কেউ খবর রাখে না। এখন বাবার উপরে যে কি চলে এখন বাবা বুঝে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, রুহটা যখন চলে যাবে, তুমি 20 তলায় থাকো আর গাছতলায় থাকো, ঠিকানা এক জায়গায়, মাটি। মাটি যোগ মাটি ইকুয়াল কি হয়? এই জন্য মাটির মানুষ মাটিতে শোয় সেখানে। তো কবরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহকে মায়া করা লাগবে জীবন থেকে বেশি। পারবো? স্বীকার করেন, পারি আর না পারি, কমপক্ষে স্বীকার করতে করবো। রসুলকে বুখারী শরীফের 6 নম্বর হাদিস বলেন, রসুল বলছেন, তোমার মা বাবা, তোমার জীবন থেকে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তুমি মোমেন হতে পারো নাই। কি তাহলে আমরা মোমেন হতে পারছি? আমরা কি বাস্তবে নিজের জীবন থেকে, মা বাবা, ছেলের থেকে রসুল কি ভালোবাসছি বেশি? বলেন না, সত্য পারছি? পারিনি। কিছু কিছু মানুষ হয়তো চেষ্টা করছে, মরে যাবো আল্লাহ সব। রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তুমি মুমিন হতে পারবে না তখনো, আমার নবীর উসিলায় তুমি মুসলমান, আমার উসিলায় বাইতুল্লাহ, আমার উসিলায় টুপি, আমার উসিলায় দাড়ি, আমার উসিলায় কোরআন, আমার উসিলায় ওয়াজ নসিহত, সব কিছু পাইলা, আর আমাকে ভালোবাসবা না সবার থেকে বেশি। তাহলে কেমন? আমাকে বেশি ভালোবাসতে হবে। তো হযরতে শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন যে, আরে জালালউদ্দিন রুমি তো অনেক বড় আলেম, এটা লোক, এটার যদি একটু মডিফাই করে, একটু ঘুরাই দিয়া, যদি তার দিলের মধ্যে যদি একটু এশকের আগুন যদি লাগাই দেওয়া যায়, তাহলে তার উসিলায় যার কত মানুষ যে কলবের মধ্যে আগুন জ্বলবে, এটা সে বুঝে না। এটা কিন্তু তার পিসা হুজুর বুঝছে, কিন্তু এর হাতের নাগালে পাইতেছে না, আসে না। এই পড়াপড়ি পরে, হাদিস পড়া, এই করে সেই করে, ব্যস্ত আর ব্যস্ত। পিসাবগিরি যারা করে কয়েকগুলি পাগল, কাম নাই কাজ নেই, জিকির আজকার করে, এই করে সেই করে, এগুলো পাগল। আচ্ছা ঠিক আছে, পাগলই থাকে। হযরত শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো ভেষ নিয়ে আল্লাহর জিকির করতে করতে জালালউদ্দিন রুমির দরজগাহ যেখানে, সেখানে দিয়ে গেছে, যে উনি ছাত্রকে পড়াইতেছে। পিসা হুজুর বুড়া মানুষ, আস্তে আস্তে করে আগাইছে। ওই দূর থেকে পোলা পাইনি,
হুজুরের দিকে আসতেছে দেখা এই চাইতে আসছে, চায় না মানুষ এরকম? মনে মনে একটু কষ্ট। এই পাগল আসার কারণে দেখো আমার এই সবকের মধ্যে ছেলেরা অন্য মানুষ হয়ে গেছে। শেষে দূরে এনে পাগলামির কাম নাই, এনে পাগলের জায়গা নাই, পাগলামির কাজ অন্যদিকে জানবে। আপনি এতে সরেন সরেন। কে বলে? কে বলছে? জালালউদ্দিন রুমি বলতেছে। কারে বলছে? ওনার পিসাব শামসুদ্দৌলা। পিসাব তো পরে হয়েছে। তো উনি মনে মনে কয়, আরে জালালউদ্দিন, তুইও তো পাগলামি করবি একদিন, এখনো বুঝে আসে নাই, তুমিও কিন্তু পাগল একদিন হইবা, সময়টা আসুক। তখন যখন বলতেছে হীরা চলে আসতেছে, কিতাবের টাল, হাদিসের দরসের বিশাল বিশাল এইভাবে কিতাবগুলি পড়ায়, দেখে সেখান থেকে একটা পানির কুয়া, ধাক্কা দিয়া কতগুলি কিতাব ফালাই দিচ্ছে পানির মধ্যে, যা দিয়া যাই। পাগল করলোটা কি? বলছি না যে পাগলামির কাম এখানে না। আমার এত দামি দামি কিতাব, তাফসীর হাদিস, এগুলি সব পানির মধ্যে ফেলাই দিছ, কি করলো? পোলা ভাইলে সব চাইয়া বেশি, কি করলো? আসলে আসলে তো পাগল। কি করলো? শুনতেছে, কতটুক সামনে গেছে, ছেলে পেলেরা সকলে মিলে বলতেছে, আপনি কি করলেন এটা? এই যা সব এসে। কতক্ষণ পরে জালালউদ্দিন রুমি একটু আগাইছি, কি করলো পাগল? যা পাগল এখান থেকে সরাই দেয়। পরে এই জালালউদ্দিন, মন খারাপ করছো কেন? তোমার কিতাবগুলি ভিজা গেছে এই জন্য না? কিতাবগুলি চাও, তুমি চাও? বলে মানে চাইলে কি লাভ, তো ভিজে গেছে, সব পাতা উঠে তো সব ফেলে দেবো। কুয়াটার কাছে যাইয়া এমনি হাত পাচ্ছে, কিতাবগুলি সব হাতের মধ্যে উঠতেছে, একটা একটা করে উঠাই দিতেছে, একটা পৃষ্ঠার মধ্যেও পানি লাগে নাই, একটা পৃষ্ঠা তো পানি লাগে নাই। কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কেরামত সহি, হক, বাস্তব। কিতাবগুলি উঠে দিছে তো চোখ বড় গেছে। হায়, আরে তো আসল পাগল নামের পাগল না, কাজের পাগল। এই কাজ শেষ করে দিয়া চলে আসতেছে, পিছন থেকে অনেকে দৌড়েছে, না খবরটা, এখানে বসার জায়গা নেই, তোমরা সরব সব। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে পড়ে বলতেছে, হুজুর মাফ করে দেন, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। বজাহের বাহামা মরদম নেশাস্তা, বাবাতেন আজহামা খাতের গুজাস্তা, বজাহের সজদেগা হাশই জমি বুদ, বাবাতেন মসজিদ আরশে বরি বুদ। এ চলতেছে তোমার সাথে, হাসি তামসা করতেছে, একসাথে খাইতেছো, বুঝো না, একসাথে নামাজ পড়তেছো, তার সেজদার দাম কত তুমি বুঝো না। তোমার পাশে সেজদা এখানে দিয়েছে, তার সেজদাটার সময় আমার আল্লাহ কুদরতি পাটা বিছাইয়া দেয়, সেজদা। এর জন্য রুমি রহমতুল্লাহ এত কোরআন হাদিসের এলিম থাকার পরেও বুঝে নাই এত, এখন যায় মাপছে, হুজুর মাপ, হযরত আমি বুঝি নাই। বুঝেন নাই, বুঝবেন। আপনারা বলছেন যে পাগলের জায়গা এখানে নাই, একটু পাগল হইতে মনে চায়, কই হুজুর আমি পাগল হব, আমি এরকম পাগল হইতে মনে চায়। আসো अल्लाह कर तिसने गागर आबे जुयद दर जहां आबे दर जुयद बालम तिसने गा। পিপাসা, মানুষ পিপাসা লাগলে পানি তালাশ করে, আর পিপাসায়ও অনেক সময় মানুষ তালাশ করে। এইখানের মধ্যে পিসা হুজুর জালালউদ্দিন রুমিকে তালাশ করছে যে ওর দরকার পানির কাছে। মানুষ অনেক সময় যায় পিপাসা মিটাবে, কিন্তু এবার পানি এসে পড়তেছে আপনার কাছে। হ্যাঁ, এর জন্য শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি গেছেন, তার একটা কুদরতের অবস্থা দেখাই দিয়া ভিতরে জোশ লাগাই দিছে। এবার তো জালালউদ্দিন রুমি আর শান্তি নেই, এখন আর শান্তি নেই। শান্তি পাওয়ার জন্য হযরতের কাছে যা বলছেন, হযরত বুঝি নাই, আমাকে বায়াত করান।
আমি আপনার খাদেম হয়ে যাব, আপনার জুতা সোজা করব। এই আল্লামা জালালউদ্দিন রুমি শুরু করলেন, মুজাহাদা শুরু করলেন। এতদিন কোরআন হাদিস সবকিছু পড়েছে। আরে বাবা, আমাদের এই উনি তো অনেক আগের দারুল দেওবন্দ মাদ্রাসা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী, এত বড় আলেম। সবাই বলে 300 বছরের ভিতরে এত বড় আলেমের জন্ম হয় নাই। সেই রশিদ আহমদ দেওবন্দ মাদ্রাসা পড়ায়। একদিন হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমতুল্লাহ আলী আসছেন। আসার পরে কাসেম নানদবী রহমতুল্লাহ বলতেছেন, মোল্লা রশিদ আহমদ সাহেবকে একটু বইল হযরতের বয়ানে একটু বসতে। বললি যে নাই, কি বয়ানে বসবো, ছাত্রকে পড়াই। উনি এখানে আসার কারণে ছাত্রকে পড়াপুরি নষ্ট হয়ে গেছে। কি করলো পাগলাম। কাসেম নানদবী রহমতুল্লাহ বলে যে না, এরকম কথা বললেন না, আপনি একটু বসেন, ভালো লাগলে বসেন আর উঠে যাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী এত বড় আলেম, ফকিহুন নফস যাকে বলা হয়, সেই গাঙ্গুহি রহমতুল্লাহ আলী একটু বসছে, অনেক বলতে বলতে। বসার পরে হযরতের বয়ান শোনার পরে, কথা শোনার পরে, হযরত মাত্র পড়ছিলেন কাফিয়া পর্যন্ত, আর ওনারা হলেন মুহাদ্দিস মুফতি, অভাব নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী বলেন, আমি কতক্ষণ বসার পরে দেখলাম হযরত যে কথাগুলি কোরআন হাদিসের ব্যাখ্যা বলতেছে, আমরা মনে হয় খুঁজেও পাই না কোথায়। এগুলি কোত্থেকে বলতেছে, আশ্চর্য কথা, সব কোরআন হাদিসের সাথে মিলি। তখন বুঝে আসছে এটাকে ওহাবি বলা হয়, একটা আল্লাহ প্রদত্ত। কাসাবি আর একটা ওহাবি, লেখাপড়া শিক্ষা করে গ্রহণ করা, এটা কাসবি। আর যেটা আল্লাহর তরফ থেকে সিনার মধ্যে ঢেলে দেওয়া হয়, এটাকে বলা হয় ওহাব। ওই ওহাবি না, বুঝলেন নাই? ওই বেদাচ্চারা যে আমাদের ওহাবি, ওই ওহাবি না। আল্লাহ প্রদত্ত দিনের মধ্যে ঢেলে দেয়। এই জন্য হযরতে কাসেম নানদবী রহমতুল্লাহ আলী শুনছে, আরে এমন আজীব কথা। এই বাস একদিনের কথায় দিল বইলা গেছে। বলে যে এখন তো হযরতের কাছে যায় বয়াত হইতে হয়েছে। বয়াত হওয়ার পরে বলতেছে, হযরত আমি জিকির আজকার করতে পারবো না, আমি সময় পাই না। এই হাদিস কোরআন মাসলা মাসাইল কিতাব পড়াইতে লিখতে জিকির করার সময় পাই না। হযরত বলতেছে, আপনি জিকির পাওয়ার সময় দরকার নাই, আপনি জিকির করতে আমি বলি নাই আপনাকে। মানুষকেও যদি আপনার কাছে জিকির শিখতে আসে, একটু শিখিয়ে দিবে, আপনি জিকির করেন না। সফর করে আল্লাহু আকবার সেখানে গেছিলেন। যাওয়ার পরে ঘটনা বলা মকসুদ ছিল, আমি দুইটা কথা বলবো, এই জন্যই দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি সময়ের সাথে। পরে সফর করতে গেছেন, যাইবে হযরতের সাথে দেখা করে চলে আসবে। হযরত বলছে খাদেমকে, এই ওই যে মোল্লা রশিদ আহমদ আসছে না দেওবন্দ থেকে, বলে রাত্রে শোয়ার সময় ওনার বিছনাটা আমার চারিপাই, অর্থাৎ আমার চকিটার পাশে। হযরত রাত্রে শুইছেন, ঘুমের থেকে উঠা সময় মতো উঠা ওযু করে নামাজ পড়া তাহাজ্জুদ পড়ে জিকিরে বসছেন। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি জিকির শুরু করছেন। যখন জিকির শুরু করছেন, আল্লাহু আকবার, জিকিরের সাথে কি ইশক আর কি রমজ, কি মজা, কি স্বাদ। গাঙ্গুহি রহমতুল্লাহ পাশে ঘুমের খালি হযরত এখনো উঠা জিকির করা শুরু করছে। কত আগে উঠছে, আমি শুয়ে দিছি, এই তাড়াতাড়ি করে উঠা ওযু টুজু করে এসে 4 রাকাত নামাজ পড়ে হযরতের পিছনে বসা জিকিরে বসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, এটার মধ্যে মজা আছে, মজা তো পাই না, মজা পাই না। কারণ মজা পাইতে হইলে মজাওয়ালার সাথে যাওয়া লাগবে, কানতে হইলে কান্নেওয়ালার সাথে যাওয়া লাগবে। আমার রাত্র চলে যাবে, এইভাবে চলে যাবে, আমি রাত্রে উঠতে পারবো না, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি জিকির করতে পারবো না, তা আমি মজা পাবো কেমনে পাবো মজা? পাগলের মতো হয়ে গেছে। তারপরে সকালবেলা বলে যে আপনাকে কেউ ডাক দিছে নাকি, আপনার ঘুমের অসুবিধা, মাফ করে দিবেন, আসলে কেউ ডাকা লাগে নাই, আমি আপনার জিকিরের আওয়াজ শোনার পরে আমি আর ঘুমে থাকতে পারি না, পাগলের মতো উঠে গেছি।
এখন থেকে সিদ্ধান্ত নিছি যতদিন বাচ্চা থাকি জিকির ছাড়বো না আর কোনদিন। ওই সময় বলছে আমি আর জিকির করবো না, আমি কোরআন হাদিস পড়াবো, আমার এই জিকিরের আমল দিয়ে না। আর এখন থেকে বলতেছে আমি যতদিন বাচ্চা থেকে জিকির ছাড়বো না, কারণ এটা ছাড়া আল্লাহকে মজা পাওয়া যাবে না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এই যারা গুনাহ করেছো, ফাহিশা গুনাহ করেছো, আল্লাহ জিকির করো বেশি বেশি করে, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো, জিকির ছাড়া আসবে না। আহা, আমরা তো করি না। সারাদিনে কয়বার করছি জিকির বাবা বলেন তো? কয়বার করছি? করিনি। কেমনে হবে? আমি সারাদিন আমি মাওলাকে ডাকলাম কয়, আমার বাচ্চা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে কয়বার, নাতি আমাকে দাদা দাদা বলে ডাকছে কয়বার, আর আমি আমার মাওলাকে আল্লাহ বলে ডাকছি কয়বার? আমার মতো বেওফা আমি, বেওফা আমি, গাদ্দার আমি মাওলাকে ডাকতে পারি। فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। গোড়ার পিঠে সাওয়ার হইয়া মনে করছে দৌড়াইতে আছে মরুভূমিতে, দৌড়তে দৌড়তে যেন কই বলে ধুলার কারণে বোঝা যায় না ঘোড়া না গাদা। যখন ধুলা শেষ হয়ে গেছে, তাহলে তো ঘোড়া না, তো গাদায় না দেখি। তার মানে জীবন কাটাইতেছো, দৌড়াইতেছো, এইদিকে দৌড়াও সেই দিকে দৌড়াও, কোন দিকে দৌড়াও? সময় মতো যখন মৌতের বিছানায় শুয়ে যাব, তখন বুঝে আসবে যে আমি কোথায় সাওয়ার হয়েছিলাম, কার সাথে আমার বন্ধুত্ব, কাকে ভালোবাসছিলাম, বুঝে আসবে সময় মতো বুঝে আসবে বাবা। যত কিছু হইচই, যত কিছু করি না কেন, আখের মৌতের বিছানায় যাওয়া লাগবে, তাও যদি তকদির ভালো থাকে। তো মৌতের বিছানায় যাইতে হলে তকদির ভালো লাগবে, নতুবা রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া এমনি সেমনি হইয়া গুম করে হত্যা করে মাইরে ফেলার কত কিছু। মৌতের বিছানায় যাওয়ার জন্য তকদির না। মৌতের বিছানায় শুইলে ওই সময় জীবনের শেষ অবস্থা, তখন বাপ ভাই আত্মীয় স্বজন কেউই উপকার করতে পারবে না, কেউ উপকার করতে পারবে না। শুধু সূরা ইয়াসিন যদি কেউ শিওরে বৈশা বৈশা পড়ে, আল্লাহ রসুল বলেন মৌতের কষ্টটা কম হবে, মৌতের কষ্টটা কম হবে, সাকরাত কম হবে, এবং ইমানের মত আশা করা যায়। তো এখন ছেলে পেলেও কোরআন জানে না, বউ জানে না, পুত্রের বউ জানে না, পোলায়ও জানে না, কোরআন শরীফ কে পড়বো? এটা বলবো বারাইটা এই মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের লয়া, ওই দারুল ইহসান মাদ্রাসায় হাফেজ সাহেব আছে, একটু বড় কথা আমাকে ভুইয়া সাহেব পাটারি সাহেব মরে যেতেছে, তার একটু কোরআন শরীফ পড়তে আসো, বারাইটা হুজুর দিয়া কাম চলবে। বারাইটা ওনার দ্বারা সে মায়া পাবেন না, সে মহাব্বত আসবে। আপনার সন্তান আপনার শিওরে বসে যখন সূরা ইয়াসিন পড়বে, তার চোখের পানি রাখতে পারবে, চোখের পানিগুলি মুছবে আর পড়তে থাকবে, আর বাবার দিকে চেয়ে থাকবে। এটা ভাড়াটিয়া মৌলবি দিয়ে হবে না। আপনার ছেলে যদি আপনার জানাজার সামনে, লাশটার সামনে নিয়ে যদি দাঁড়ায়, সে যে তকবীর পড়তে পারে না, কান্নার কারণে বাবার জীবনের শেষ জানাজা করতেছে, বাবা চোখের পানি জর্জর করে পড়ে, এই মায়া কি হুজুর দিয়ে পড়াই হবে? হবে না। কি বলবো আপনাদেরকে, আফসুস, আপনারা শুধু বড় বড় ডিগ্রি বানাবেন, বড় ফ্যাক্টরিওয়ালা হবে, বিদেশ যাবে, এই করবে সেই করবে, বাড়ি ঘর দুয়ার হাই ফাই টাইট বানাইতে হবে, ছেলে মাদ্রাসা পড়াইলে এই কয় পয়সা বেতন পাইব, নিজে খাইব কি আমারে খাওয়াবো? এটা না এই সমাজের মানুষের চিন্তাধারা, এটা না। এই জন্য ঠিক আছে, এখানে কি খাবে না খাবে করে দাও। আফসুসের কথা শুনেন, একটা কথা হঠাৎ করে মনে পড়লো এখন এই মুহূর্তে। কালকে এক মাহফিল থেকে আসতেছিলাম, গাড়িতে আসতে আসতে এক লোক, উনি আমাকে একটা ঘটনা শুনাইলে, আমি শোনার পরে আমার আকল হয়রান হয়ে গেছে। আমাদের নারায়ণগঞ্জ শহরের এক লোক,
সে কমিশনার, অনেক পয়সা আছে, কয়েকটা বাড়ি কিনছে, আমাদের কাছেও বাড়ি কিনছে। এই লোকটার কথা বলছে এই যে এই বছর কোরবানির সময় আমাদের ওইদিকে একটা বাজার আছে, বড় বাজার, গরু বাজার, ফরিদপুর থেকে না জানি কোন এলাকার থেকে একজনে 7টা না 5টা গরু আনছে বেচতে। ওই লোকটা তার থেকে 5টা গরু কিনছে, 5টা গরুর দাম 7.5 লাখ টাকা। এটা বলছে যে গরুগুলি আমার বাসায় বাড়িতে পৌঁছে দাও, লোকজন এসব এসে গরিব আসবে। পৌঁছে দেওয়ার পরে যাইবার সময় বলে যে 50,000 টাকা লয়ে না, বাকি টাকা পরে এসে নিও। বলেন, সেই লোকটা কাঁদতেছে হাউ হাউ করে, কত কষ্ট করে গরু বানাইছি, কত টাকা খরচ আজকে এতটা দিন করে আমার গরুগুলি, আমাকে 50,000 টাকা দিয়ে মানে দিয়ে দেবো, পরে চলে দেবো। এত বড় নেতা খেতা, এত আর এতে বেশি বলতে পারে না। এই লোকগুলি চোখের পানি ছেড়ে চলে গেছে। পরে মনে হয় আবার 1 মাস পরে আসার পর আর 2 লাখ টাকা দিছে, আর টাকা দেয় যাও। এটা দিয়া কোরবানি দিছে, বুঝছেন না? কোরবানি দিছে কত কষ্টের পরে এই কোরবানি দিছস, আর তুই তৈয়ার হ, তোরে আল্লাহ কোরবানি দিয়ে ফেলবে, বেশি সময় লাগবে না, অপেক্ষা কর। মাওলার ধরাটা একটু আসতে হয়। ওই লোকটা চোখের পানি ছাড়তে ছাড়তে শেষ, কোরবানি দিচ্ছে। এই তো ছেলে পেলে, এই যে বাড়ি বানাই দিয়া দিতেছো, এত কিছু করতেছো, মানুষের হক নষ্ট করে। আর কেমন হক কোরবানির সময় এই অবস্থাটা করছে। এরা নেতা খেতা, এরা কমিশনার, এরা সমাজের কি উপকার করবে? আমি মাত্র কালকে রাত্রে শুনছি, সময় পাইনি, আমি ওর কাছে কথা বলবো, জিজ্ঞাসা করবো বাস্তব প্রতিরূপ কি হারাম, যার বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া। লজ্জা। এরকম সন্তানদের জন্য বাড়ি বানাই দিতে আছেন টাইজ করে করে, খুব সুন্দর করে, মানুষের হক নষ্ট করে, কামাই রোজগার উল্টা হারাম হালাল করে করে দিয়ে দিতেছেন। এরা মরার সময় আপনার শিওরে যাইয়া পয়সা পয়সা চলে আসেন, পড়বো না, জানাজা দিব না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কথাটা বলতে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাইছেন, সন্তান কেমন হইতে হবে, মাওলার থেকে চাইতে হবে। আল্লাহ শিখাই দিছে কোরআনে, আল্লাহ শিখিয়ে তোর পরও পারি না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, এদেরকে এমন আখলাক ওয়ালা বানাও, এমন চরিত্রবান বানাও, এরা যেন আমার চোখের ঠান্ডা হয়। এদেরকে দেখলে, কথা শুনলে, তাদের দিকে চাইলে যেন আমার অন্তরটা জুড়ে যায়। এরা জুড়াইব কেমনে? নামাজি হলে, আল্লাহওয়ালা হলে, আলেম হলে, হাফিজে কোরআন হলে, তাদেরকে দেখলে দিন জুড়াবে। এরপরে কি দোয়াটার সামনে, আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু নেককারেরা আরো কিছু মানুষকে নিয়ে জান্নাতে যাবে, সেই দলের মধ্যে, অগ্রগামী দলের মধ্যে আমার ছেলে, আমার নাতি, তাকে তুমি সামনে দিয়া দিবা পতাকা দিয়া, তার পিছনে হাজারো মুসলমান নিয়ে যেন সে জান্নাতে যাইতে পারে। আল্লাহ শিখেছে, কোরআন শরীফে আয়াত, দুনিয়ার কেউ বানায়নি। এই দোয়া করেন আপনারা? বলে হুজুর মুখস্থ তো নাই, বাংলাও পারবেন না, আরবিতে পারবেন না, বাংলা পারবেন না। আরবি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে শিখিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ চায় যে মা বাবা সন্তানকে এরকম বানাক, আমার কাছে যেন চায়। বাংলায় হলো বলবেন, আল্লাহ আমার সন্তানগুলি, আমার বিবি বাচ্চা আছে, এদেরকে দিনদার বানাই, আমার চোখের ঠান্ডা বানাই দাও। কিয়ামতের ময়দানে এরা মুমিনদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম সন্তান বানাও। এই জন্য এরকম সন্তান পাইতে হইলে রাগ করবেন না বাবা, স্কুলের পরিবেশে পাবেন না, সেই পরিবেশে দিন নাই, নষ্ট হয়ে গেছে। আপনাকে মাদ্রাসা পরিবেশে ঢুকতে হবে। ছোট বাচ্চা, আপনি ঘুমাইয়া থাকেন, আপনার বাচ্চা শেষ রাতে যেটা করার সে করে, এটা কি স্কুলে আছে? এই জন্য মাদ্রাসার বিকল্প নাই। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকতাবাদীরা
তারা চিন্তা করছে ওরা জায়গায় জায়গায় মাদ্রাসা করে মুসলমানের ছেলেদের ব্রেনটাকে তারা এইভাবে সুন্দর করে নিয়ে দিতেছে। আমরা কি করে তাদেরকে নষ্ট করব? এই জন্য 1 নম্বরে ঢুকাইছে ফেসবুকটা। ফেসবুকটা এটা আগে তো ছিল না। যখন এটার কথা শুনতেছিলাম, আমাকে একদিন বলতেছে, হুজুর এমন এক এই মোবাইল বাইর হবে, এটা দেখে দেখে কথা বলবে। আমি অবাক হয়ে গেছি, এটা কই, এটা দেখে দেখে কথা বলবে। আর এটা কয়েক বছর পরে দেখি যে বাস্তব থাকে আরেক দেশে, এই দেশে বসে বসে কথা বলে শুনে। আর এই দেখার মধ্যে কি হলো, কত সংসার ভাঙলো, কত মেয়ে চলে গেল আরেকজনের সাথে, কত ছেলে আরেকজনের মেয়ে উঠে নিয়ে আসছে, আরেকজনের বউ ছুটে নিয়ে আসছে। হয়েছে না? খুব ফায়দা হয়েছে, খুব ফায়দা হয়েছে, খুব ফায়দা হয়েছে।